আসসালামু আলাইকুম। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে ভীষণ জগার সোসাইটি। এটা হচ্ছে আমলকি গাছ, মানে এক কথায় বলা যায় কিংবদন্তি আমলকি গাছ। এটা আমি প্রায় আজ থেকে অনেক বছর আগে আসলে এসেছিলাম, তো এসে যে অবস্থায় দেখেছি জাস্ট সেই অবস্থায় আসলে আমলকি গাছটা এখনও বিদ্যমান। আর এখানে তো প্রচুর সংখ্যক গাছপালা আছে, তার ভিতরে অন্যতম হচ্ছে আমলকিটা। আর একটি নিম গাছ আছে, পুরাতন নিম গাছ। আম গাছ তো আছেই অহরহ প্রচুর পরিমাণ, তার সাথে পেয়ারা গাছ। নিম গাছের বেশিরভাগ সংখ্যক নিম গাছই বেশি দেখা যায় এখানে। বেশিরভাগ ঔষধি গাছপালা বেশিরভাগ দেখা যাচ্ছে। বিদেশি কিছু গাছ আছে সবুজ, এই গাছগুলো আসলে খুবই বিদ্যমান। সেই সাথে আমি একটা বিষয় করি, দেখেন এই যে আমরা আগে গ্রামে এই যে কান্দির কুলে ওইটা বই বসতাম, সেই রকম বসার একটা জায়গা, ঠিক সেম কান্দির মতো। কান্দি বলি গ্রামের বাসা আসলে। এই বিভিন্ন অসংখ্য গাছ, দেখেন পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, অনেকগুলো পেয়ারা আছে বিভিন্ন জায়গায়। ওই পাশে সেই পাশে নদীর এপার ওপার দুই পাশে। নদীটা প্রচুর গভীর, মানে এতটা গভীর যা বলা মনে হয় পাহাড়ের মতো। ওটা মাছ চাষ করে, যে আমি একটু জুম করে দেখাচ্ছি যে মাছ দেখা যাচ্ছে, পুরো মাছ দেখা যাচ্ছে। একটু একটু দেখাই, ওই যে মাছ দেখা যাচ্ছে, এই যে এই যে মাছটা দেখতে পাচ্ছেন, মাছ, এই যে মাছ, এই যে মাছটা দেখা যাচ্ছে, এই যে পুষ্করিণীতে যে মাছ আছে সে মাছটি দেখা যাচ্ছে। হ্যাঁ, তো বন্ধুরা আজ এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন। অনেক কিছু আসলে দেখাবার মতো জিনিস আছে এখানে। আর বিশেষ করে এই যে আমার আব্বু এদিকে টাটা দাও সবাই, তুমি একটু টাটা দিয়ে দাও। টাটা দিচ্ছি আপনাদের সবাইকে, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন। আমি আছি আমার ভিডিওটা করো, লাইভ করে লাভ। এই হলো আমার নায়ক, ঘুরতে আইছে। আসলে ভালোই লাগতেছে, প্রাকৃতিক দৃশ্য। বাসায় থাকি বইসা, তাও বাতাস কম অনেক। এটা মনে হয় শেপালি গাছ, তুমি কইছিল না? কিন্তু আমি একবার দেখছি পাতা ছোট ছোট, এত বড় বড়। আচ্ছা, এই গাছটা কি গাছ আপনারা একটু কাইন্ডলি জানাবেন। না, এই গাছের পাতাটা হচ্ছে এই, মানে পুরো স্পষ্টভাবে আমি দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন যে এই গাছটা কী গাছ বলা হয়। অপেক্ষা রইলাম, আমি জানি না তাই আপনাদেরকে বললাম। আবু, টাটা দিয়ে দাও সবাই। টাটা দিচ্ছি।